মধ্যে রাখা হয়। ওয়া তাওয়াল্লা আনহু আসহাবুহু, তার মা, তার বাবা, তার ভাই, তার প্রতিবেশী যখন কবর দিয়ে চলে আসে, মনোযোগ দিয়ে শোনেন, বেশি দূর আসে নাই, মাত্র কবর দিল, মাটি চাপা দিল, মাটি চাপা দেওয়ার পর তার আত্মীয় স্বজন যখন চলে আসে, এতক্ষণ সে মৃত, যখন সে চলে আসে, তার প্রতিবেশী যখন চলে আসে, ঠিক ওই মুহূর্তে ওই বান্দা কিন্তু আবার জীবিত, তাকে আবার রূহ দেওয়া হয়। আন্নাহু লা ইয়াসমাউ কুরআনিয়ালিহিম, তার প্রতিবেশী, তার স্বজন, তার সন্তান, তার বাবা কবরে রেখে মাত্র 5 কদম 10 কদম সামনের দিকে এগিয়ে আসলো, আর ওই বান্দা কবর থেকে তার বাবার জুতার আওয়াজ শুনতে পাচ্ছে। তাকে আবার রূহ দেওয়া হয়েছে, সে শুনতে পাচ্ছে, তার স্বজনরা কবরে রেখে চলে যায়, বাবা শুনতে পায়, তার স্বজনরা, তার সন্তান তাকে কবরে একাকী রেখে চলে যাচ্ছে, জুতার আওয়াজ শুনতে পাচ্ছে। বান্দা কবরের মধ্যে জীবিত হয়ে গেল। ঠিক ওই মুহূর্তে আতাহু মালাকান, তার নিকট 2জন ফেরেশতা আসে। ফায়ুকিদানিহি, বান্দাকে বসানো হয়। আমরা এখনো কিন্তু আসি নাই, ওখানে আছি, একটু পাশে আছি, আমরা দোয়ার জন্য প্রস্তুতি গ্রহণ করছি। ওই মুহূর্তে বান্দা কবরে জীবিত এবং বান্দাকে শোয়া থেকে বসানো হচ্ছে। এই পরিস্থিতি আমার জন্য অপেক্ষা করছে, আপনার জন্য অপেক্ষা করছে, আমাদের সবার জন্য অপেক্ষা করছে। আতাহু মালাকান ফায়ুকিদানিহি, 2জন ফেরেশতা আসবে, বান্দাকে বসাবে। বসানোর পর বান্দাকে বলবে, ফায়াকুলান, 2জন ফেরেশতা একসাথে বলবে, মা কুনতা তাকুলু ফি হাদার রাজুল মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। কবরবাসীকে প্রশ্ন করবে, তোমার রসূল যিনি, নবী যিনি, মুহাম্মাদুর রাসূলুল্লাহ যিনি, দুনিয়ার জমিনে তুমি তার সম্পর্কে কি মতামত পোষণ করেছো, কতটুকু অনুসরণ করেছো, কতটুকু তাকে মেনেছো, তার সম্পর্কে তোমার ধারণা কি? প্রথম প্রশ্ন। আমরা জানি কবরে 3টি প্রশ্ন হয়, মার রব্বুকা ওমান দীনুকা ওমান হাদার রাজুল লি মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম। এক একটা হাদিসের মধ্যে প্রশ্নের ধরন ভিন্ন এসেছে। এই জায়গায় হাদিসের মধ্যে প্রথম প্রশ্ন হচ্ছে কি? নবী সম্পর্কে। প্রথম প্রশ্ন কি? নবী সম্পর্কে। ব্যাখ্যায় আসলো, বান্দা যদি নবীকে চিনতে পারে সে তার রবকেও চিনতে পারবে, বান্দা যদি নবীকে চিনতে পারে সে তার দ্বীন সম্পর্কে জানতে পারবে। এজন্য প্রথম প্রশ্ন হচ্ছে নবী সম্পর্কে। মা কুনতা তাকুলু ফি হাদার রাজুল মুহাম্মাদুর রাসূলুল্লাহ, কি বলেছো, দুনিয়ার জমিনে কতটুকু অনুসরণ করেছো। ফাআম্মাল মুমিন ফাআম্মাল মুসলিম ফাআম্মাল মুত্তাকিন ফাআম্মাস সালিহিন, বান্দা যদি নেককার হয়, বান্দা যদি আমলে সালেহকার হয়, বান্দা বলবে দুনিয়ার জমিনে যে রসুলকে দেখি নাই, যে রসুলকে না দেখে পরিপূর্ণ বিশ্বাস করেছি, রসুলকে না দেখে তার কথা মতো নামাজ পড়েছি, রসুলকে না দেখে ইসলাম মোতাবেক চলার চেষ্টা করেছি, আজকে আমি কি সেই রসুলকে চিনব না? আশহাদু আন্নাহু আব্দুল্লাহ ওয়া রাসূলুহু, মুমিন বান্দা ওই দিন ফেরেশতার সাথে গর্ব করে বলবে, আমি সাক্ষ্য দিচ্ছি তিনি আমার মহান রসুল, তিনি আল্লাহর বান্দা, তিনি আমার নবী, তিনি বিশ্বজাহানের নবী। সুবহানাল্লাহ। বান্দার এই উত্তর শুনে ফেরেশতা খুশি হয়ে যাবে। ফেরেশতা বলবে উনজুর, তাকায় দেখাবে, উনজুর তাকাও, ইলা মাকআদিকা মিনান নার, ওই জাহান্নামের দিকে তাকাও, ওই জাহান্নামের স্থান তোমার জন্য অবধারিত ছিল যখন তুমি নবী রাসূলকে চিনতে পেরেছো, হাবিবে খোদাকে তুমি চিনতে পেরেছো। কদ আবদালাকাল্লাহু বিহি মাকআদাম মিনাল জান্নাহ, এই মুহূর্তে আমার রব তোমার জন্য জাহান্নামের স্থান পরিবর্তন করে জান্নাতে পরিবর্তন করে দিয়েছে। আর নবীকে চিনতে না পারলে উনজুর ইলা মাকআদিকা মিনান নার,
ওই জাহান্নামের স্থানটাই তোমার জন্য নির্ধারিত। প্রিয় হাজিরিন, তারপর এ হচ্ছে ইমানদার আমলদার মুমিন মুসলিমের প্রশ্ন। বান্দা তার রসুলকে চিনতে পেরেছে। এত কষ্ট করছে আমরা যাকে দেখি নাই, শুধু শুনে শুনে ফজরের ঘুম থেকে উঠে নামাজ পড়ছি, শুনে তার প্রতি মোহাব্বত বাড়িয়ে দিয়েছি। যখন আমার রসুলের বেদনার কথা আসে, মক্কার কাফেররা যখন অত্যাচার করেছিল, তায়েববাসী যখন আমার রসুলকে রক্তাক্ত করেছিল, ওই ঘটনা যখন আমরা শুনতে পাই, দেখতে পাই কিতাবের মধ্যে, আমাদের হৃদয়ে ব্যথা অনুভব হয়। ঠিক কিনা বলে? যখন আমার রসুলকে অপমান করা হয়, গোটা পৃথিবীর জমিন থেকে মুসলিম উম্মাহ যার যার জায়গা মতো প্রতিবাদ করছে, যে রসুলকে দেখি নাই, যে রসুলের সাহাবীকে দেখি নাই, শুধুমাত্র না দেখেই শুনে বিশ্বাস করেছি, ওই মুমিন বান্দারা ওই দিন কবরের মধ্যে গর্ব করবে, ফেরেশতার এক প্রশ্নের জবাব আনন্দের সাথে দিবে। যার জন্য এত করলাম তাকে চিনব না? এত করছে যার জন্য, তাকে কেন চিনব না? আবার যখন বান্দা বদকার হয়, বান্দা যখন পাপী হয়ে যাবে, বান্দা যখন গুনাহগার হবে, বান্দা যখন কাফের হয়ে যাবে, ওই বান্দাকে সেম প্রশ্ন করা হবে। প্রত্যেকটা বান্দাকে সেম প্রশ্ন করা হবে, কি মুসলিম, কি মুমিন, কি কাফের, কি মুশরিক। বান্দাকে বলবে, মা কুনতা তাকুলু ফি হাদার রাজুল, বলো বলো নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সম্পর্কে তোমার ধারণা কি? কি মত পোষণ করো, কেমন তুমি তাকে মহব্বত করেছো? বান্দা যদি কাফের হয়, বান্দা যদি অপরাধী হয়, বান্দা যদি নেককার না হয়, বান্দার কিন্তু বড় বিপদ শুরু হয়ে যাবে কবরের জীবন থেকে। বলবে, লা আদ্রি লা আদ্রি লা আদ্রি, আমি কিছু জানি না, আমি নবী রাসূল মুহাম্মদুর রাসূলুল্লাহ সম্পর্কে কোনো ধারণা নাই, আমার কোনো জ্ঞান নাই, তিনি কে তার পরিচয় আমি জানি না। ওই বান্দা বলবে, কুনতু আকুলু মা ইয়াকুলুন নাস, দুনিয়ার জমিনে কাফের মুশরিকরা অপরাধীরা নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সম্পর্কে যা বলতো আমিও তাই বলতাম, তাকে আমি স্পেশালি চিনি না। তখন ফেরেশতা বলবে, এই কথাটা মনোযোগ দিয়ে শোনেন, ফেরেশতা তখন বলবে, লা দারাইতা ওয়ালা তালাইতা, দুটো কথা বলবে তিরস্কার করে, লা দারাইতা ওয়ালা তালাইতা। আরে বান্দা, দুনিয়ার জমিনে তোমার বিবেক দিয়ে তুমি পৃথিবীর জমিনে বেঁচে এসেছো, জীবন ধারণ করে এসেছো, কোনটা করলে তোমার ভালো হয়, কোনটা করলে তোমার খারাপ হয়, কি করলে তুমি আগামী 10 বছর ভালো থাকবে, তুমি কিন্তু তাই করেছো। ঠিক কিনা বলেন? ঠিক বলেন? কি করলে আমি আগামী 20 বছর ভালো থাকবো, তাই করছি আমরা, আমিও করছি তাই, আপনিও তাই করছেন, সবাই তাই করছে। ফেরেশতাও তাই বলবে, লা দারাইতা ওয়ালা তালাইতা, কি করলে কিছুদিন ভালো থাকা যায় তাই কিন্তু করে এসেছো তুমি। তোমার কি একবারও চিন্তা হয় নাই আরেকটা জীবন তোমার জন্য অপেক্ষা করছে, আরেকটা সময়, লং টাইম, খালিদিনা ফিহা আবাদা, চিরস্থায়ী জীবন অপেক্ষা করছে তোমার জন্য। ওই জীবনে ভালো থাকার জন্য কিছু করতে হবে, তা কি তুমি একবারও ভাবো নাই? ওয়ালা তালাইতা, একবারও তুমি কোরআন পড়ো নাই? কোরআনে আল্লাহ কি বলেছেন? তুমি দুনিয়ার সব শিক্ষায় শিক্ষিত হয়েছে, মহাগ্রন্থ আল কোরআন আমার রবের কালাম, তিনি কি বলেছেন, কি বলতে চেয়েছেন, একবারও জানতে চাও নাই? এই দুইটা কথা বলার পর ফেরেশতারা তাদের কাজ শুরু করে দেবে। ওয়ায়ুদরাবু বিমাতারিকি মিন হাদিদিন দরবাতান, ফেরেশতা লোহার হাতুড়ি দিয়ে বান্দাকে আঘাতের মতো আঘাত করবে, লোহার হাতুড়ি দিয়ে। হাদিসের মধ্যে একটা শব্দ আসলো দরবাতান, এটাকে বলা হয় মাফউল মুতলাক, আরবি গ্রামারিক্যাল বিষয়, মানে আল্লাহ হাদিসের মধ্যে তাকিদ দেওয়া হয়েছে মারার মতো মারবে। একটা হচ্ছে মারা, আঘাত করা, আর একটা হচ্ছে মারার মতো মারা, আঘাত করার মতো আঘাত করা।
ওয়ায়ুদ্রাবু বিমাতারিকা মিন হাদিদিন দরবাতান, বান্দাকে এত জোরে প্রহার করবে, বান্দাকে এত জোরে লোহার হাতুড়ি দিয়ে আঘাত করবে, ফায়াসিহু সাইহাতান, বান্দা এত জোরে চিৎকার করবে, বান্দার চিৎকার দুনিয়ার পূব থেকে পশ্চিম পর্যন্ত ইসমাউ ওয়া মাইয়ালিহি গায়রাস সাকালাইন, মানুষ আর জিন এই দুই জাতি ব্যতীত সমস্ত প্রাণী কবরবাসীর চিৎকারের আওয়াজ শুনবে। নতুন কবরের পাশে গরু কিংবা ছাগল কিছু থাকলে খুব দেখবেন আপনারা, খুব কম দেখা যায়। নতুন কবরের সামনে কিছু মানুষ বেঁধেও রাখে না। ওই গরু ছাগল হাঁস মুরগি যা আছে, যত প্রাণী আছে, প্রত্যেকটা প্রাণী কবরবাসীর